তো ভাইয়াজি এখান থেকে সিমলা মোটামুটি 1 ঘন্টা ডিস্টেন্স আছে। তো ভাইয়াজি তোমার ভাই চলে এসেছে দিস মুহূর্তে সিমলাতে। তো চলো এবার ও ঘরে যাওয়া যাক, ম্যাগি পার্টি হবে। আর এখানে তো বুঝতে পারছো বাঙালিদের কাজ। যাই হোক বস, সিনটা সিরিয়াসলি এখানে সুন্দর। চলো আনবক্সিং হচ্ছে, এটা আনবক্সিং। চলো ব্লগ চণ্ডীগড় থেকে ডে 1 এর ব্লগ শুরু করছি এখন। বাকি শুরু ইন্ট্রো সবকিছু রাস্তার মাঝখানে মনে দেবো। এখন একটু তাড়াতাড়ি চটে আছি, টাইম আপডেট হচ্ছে 7:30 বাজতে আছে। তো চলো লেটস গো, নিচের দিকে যাওয়া যাক এবারে হালকা করে। তো ভাইয়াজি পেমেন্টের কাজ মোটামুটি সমাপ্ত হয়ে গেছে, এবারে গাড়ি আসবে সুইফট ডিজায়ার। এই হোটেলটা ছিলাম এখন। চণ্ডীগড়ের ঠান্ডা আলট্রা প্রো লেভেলের, মানে ভাই কিছু বলার নেই। ফার্স্টেই এত ঠান্ডা হবে মানে বিশ্বাস করিনি। আর জায়গাটা কোনো বাজার টাজার হবে পেছন দিকে। যাই হোক স্টেশনের সামনে। আচ্ছা ইন্ট্রোটা চণ্ডীগড়ের মাটিতে দিয়ে দিই একটুখানি। তো হরে কৃষ্ণ ব্লগ বসে অবলা ছেলে, আমি বড় চলেছি তোমার সাথে নতুন ব্লগ নিয়ে। ইয়েস বস, আজকের ব্লগে আমি যাচ্ছি হচ্ছে বস সিমলা। চণ্ডীগড় আসবো কোনোদিন আমি ভাবিনি, সত্যি কথা। এইগুলো একটা ড্রিম প্লেস ছিল এই শহরগুলো। তো লেটস গো, চলো তোমার সাথে গাড়ি আসলে দেখা হচ্ছে। ওকে বস, চলো ভাই সাহেব আজকে আমাদের গাড়ি চলে এসেছে দিস মুহূর্তে। এবারে ব্যাগগুলো তোলা যাক হালকা করে, চলো লেটস গো। ও ভাই সাহেব কি ভারী। তো তোমার ভাই চণ্ডীগড়ের রাস্তায়। যাই হোক জার্নি শুরু হয়ে গেছে আমাদের। তো ভাইয়াজি এখান থেকে সিমলা মোটামুটি 1 ঘন্টা ডিস্টেন্স আছে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি একটু দাদার হচ্ছে, বুঝতে পারছো বলতে চাইছি কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, আর আমি এখানে পুরো সিল প্যাক হয়ে গেছি। দেখো বস, মানে দুখানা ব্যাগ আর পা নাড়ানোর কোনো রকম জায়গা নেই আমার। আর নাকটা একটু হালকা বন্ধ হয়েছে। বেশ ভালো লাগছে জায়গাগুলো, সত্যি বলতে। সিমলা আসবো এটা এক্সপেক্ট ছিল না হঠাৎই। আর যাই হোক বস, একটা কথা তোমাদেরকে এই ব্লগে আগে থাকতে বলে, আমার দুটো সোয়েটার দেখতে পাবে। একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে ব্লু, যেটা দেখো এই দুটোই ঠিক আছে। এক্সট্রা দেখতে হবে না। অনেকে বলো যে ভাই একটা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে, একটা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে, এরকম ভাই করলে হয় না। একটুখানি ম্যাটার করে অলওয়েজ, এরকম আমাদের একটু কিপটামি করতে হয় এইসব ব্যাপারে। এই জ্যাকেট গুলোই বিশাল দামি জ্যাকেট, আমাদের কাছে এই একটা কেনাটাই অনেক বড় ব্যাপার। তার কারণ অনেকেই বলবে যে একই জ্যাকেট পরে থামনেল, একই জ্যাকেট পরে একই জ্যাকেট পরে ওই। এই জিনিসটা পার্সোনালি হয়তো খারাপ লাগে, যারা ট্রেকিং করে তারা এইসব জ্যাকেট পরে। এটা একটা থাকাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তো প্লিজ এইসব রেসপন্স গুলো প্লিজ করবে না, প্লিজ রিকোয়েস্ট। যাই হোক সিন এখানে মারাত্মক পরিমাণে মানে আগুন জ্বলছে। তোমায় জাস্ট একটু সিনেমাটিকের মাধ্যমে এনজয় করাচ্ছি, এটা হচ্ছে ব্যাপার। চলো এরপরে সিমলার দিকে বাড়া যাক, আর 1 ঘন্টার রাস্তা বাকি। তো ব্রোলক্স একটু চা ব্রেকের জন্য দাঁড়ানো হয়েছে। আর বস টাইম আপডেট হচ্ছে 10টা বাজতে আর 15 মিনিট বাকি। আর আমি জানি না, আমার জ্যাকেটটার ভেতরটা পুরো গরম, বাইরেটা বিশাল ঠান্ডা। ঠান্ডাটা জলে হাত দিলে যেরকম হয় ঠিক ওই রকম ব্যাপার ভাই। এটা ঘরের কুকুর। মানে সাইজটা মারাত্মক। ও আমার পেছন পেছন আবার চলে এসেছে। এখন আমার পুরোর সাথে অ্যাটাচমেন্ট একটু বেশি হয়ে গেছে, আমি কেন জানি। ও পুরো আমার কাছে এসে আমার গা ঘেসে দাঁড়িয়ে আছে। একবার আদর পেয়েছে, কিছু খেতে দিইনি কিন্তু। একটু ভাইবস এনজয় করা যায় এখানকার, মানে এখানে আলাদা একটা ভাইবস, বুঝছো ব্যাপারটা। नजरिया सावलिया रे मोहे मारे नजरिया सावलिया रे। रंगी सारी रंगी सारी गुलाबी चुनरिया रे रंगी सारी गुलाबी। তো ভাইয়াজি তোমার ভাই চলে এসেছে দিস মুহূর্তে সিমলাতে। পেছনে আমার হোটেল, বাজাজের এখানে অ্যাকচুয়াল সার্ভিস সেন্টার আছে। আর ওপরে হচ্ছে আমাদের হোটেল, বেশ ভালোই। সিমলা ম্যাল থেকে একটু দূর আছে। আবারও সেই দার্জিলিং এর আমার কথা মনে পড়লো, তার কারণ আমার নাকটা কিরকম একটা চেপে চেপে ধরছিল। হঠাৎ এতটা উপরে উঠে এত অ্যালটিটিউড বেড়ে গেছে, তার জন্য একটুখানি প্রবলেম হচ্ছে। এটা একটু মানিয়ে নিতে টাইম লাগবে।
হয়তো 3-4 ঘন্টা লাগবে। তো চলো হোটেলে ওঠা যাক। এখন আমি পাহারা দিচ্ছি অ্যাকচুয়াল, সবাই উপরে উঠেছে রুম দেখতে, আর আমি একটুখানি দাঁড়িয়ে আছি, ব্যাগ ট্যাগ আছে। আর আমি এটা বুঝতে পারছি না, আমার জায়গাটার বাইরেটা পুরো জলের মতন হয়েছে, জলের মতন। চলো এবারে উপরে ওঠা যাক, দেখি ওরা কখন নাবে, এবার গিয়ে ব্যাগ ট্যাগ রাখবো, দিয়ে আমার সবকিছু একদম ফাইনালি বস হোটেলে পদার্পণ। আচ্ছা এখান থেকে একটা বাইক দেবে তাহলে বাইক দেবে তো? ঘোরার জন্য। এখান থেকে আমাদের ঘোরার জন্য একটা করে বাইক দেওয়া হবে। দুর্ভাগ্যের বিষয় একখানা, সেটা হচ্ছে ওয়াইফাই নেই, এটা হচ্ছে ব্যাপার। কোথায় গেল গো হাইরাম? মনে হচ্ছে উপরে উঠেছে। তো ভাই সব এখানে একটা রুম আছে আমাদের, আর এটা দাদারা, আর এটা হচ্ছে আমার আর চেতনের রুম হাইজ্যাক। ও এখানে আমি আমার যাবতীয় কাজ করবো বসে বসে, এখানেই আমি শোবো আজকে, এখানেই শোবো আমি আজকে রাত্রিবেলা ভাই, এখানেই শোবো ভাই। সরি। কারণ রাত্রিবেলা এই জায়গাটা হচ্ছে বেস্ট। আমি তো রাত্রিবেলা এখানে চেতন বিছানায় শোবো, আমি এখানে শোবো। হ্যাঁ এইখানে আমি শোবো। বাই দ্য ওয়ে চেক করে দাও আমাকে একটু, মানে আলাদাই ব্যাপার স্যাপার। এই হেভি দেখতে লাগে কিন্তু এসব দিয়ে। হ্যাঁ খালি কাঁচটা একটু নোংরা। এটা তো হবে, কিন্তু এরা বাইরে দিয়ে ওয়াশ করতে পারে না। ওদিকে ওইটা মেল অনেকটা ওপরে, অনেকটা। ওদের এই গাড়িটা সবসময় থাকবে। হ্যাঁ আমাদের ড্রাইভার, ও পুরো ঘোরাবে আমাদেরকে। আমাকে এই লোকটা বলছে তো নিজে থেকে চলে এলে না কেন? মানে অ্যাকচুয়াল হোটেলটা সিরিয়াসলি খুবই ভালো, সবচেয়ে আমার এইটা মনের মতন জায়গা, এখানে আমি কাজ করতে পারবো, সবচেয়ে বেস্ট এটাই। আর হচ্ছে বাস এবার জানি না কি প্ল্যান আছে না আছে, জাস্ট ব্লগ করে যাচ্ছে আমি, মানে আলাদাই। তো ভাই সাহেব এখন কেস হচ্ছে যে এবার আমরা ওই ঘরে যাবো, আর বাস আমি সব সেট আপ রেডি করলাম, আমার সব চার্জিং মার্জিং এই যে ব্যাপার চলে এসে সব এখানে সব চার্জ হচ্ছে, আর সব ব্যাগ ট্যাগ এখানে। এবারে গামছা শুকুর দেবো, ব্যাগের উপর গামছা শুকুর দেওয়ার মজাই আলাদা, কারণ আমি দড়িয়া নিন এরকম করে দিতে হবে, কি করবো। তো চলো এবার ও ঘরে যাওয়া যাক, ম্যাগি পার্টি হবে। আর এতটা হাইট বেড়ে গেছে বলে তো বস ম্যাগির উপর দিকে দেখতে পারো তোমরা, পুরো ফুলে গেছে। এটাই সায়েন্সের খেলা, এটাই সায়েন্সের ম্যাজিক। বিস্কুটের প্যাকেট বলো, কেকের প্যাকেট বলো, সব ফুলে যায়, এরকম সব ফুলে যায়, এমনকি লিক হয়ে যায়। মানে আমি লাস্ট টাইম দার্জিলিং গেলাম, ওখানে আমার সাবান লিক হয়ে গিয়েছিল, মানে ডেটল হ্যান্ড ওয়াশের যে ছোট ছোট ডিব্বাগুলো ওগুলো লিক হয়ে গিয়েছিল, স্যানিটাইজারও লিক হয়ে যায়। তারপর গায়ে দেওয়া রোল অন লিক হয়েছে। যারা ট্রাভেল করো বা এমনি টুরিস্টও যারা ঘুরতে যাও, মানে একটা আলাদা প্লাস্টিকে ওগুলোকে ক্যারি করো, এটা হচ্ছে বেশ, বুঝছো, এটা হচ্ছে ব্যাপার। চলো ম্যাগি পার্টি, ইয়েস। তো ভাই সাহেব এদের ঘরে সিন এখন মানে আলাদাই চলছে মনে হচ্ছে, ম্যাগি চলছে, ম্যাগি মানে ম্যাগির গন্ধ, ম্যাগি পার্টি হবে এখানে। মানে কিসে ম্যাগি বানাচ্ছ গো বৌদি? যাই হোক এখান থেকে ভিউটা সেরা। এই একটা জানলা, আমাদের এরকম একখানা জানলা জাস্ট, এখানে আমার একটা, এখানে একটা, আর এখানে খাটটাও সেরা জায়গা। এটা বেস্ট ফর কাপল। আর এখানে তো বুঝতে পারছো বাঙালিদের কাজ, আমার ব্যাগের ওপরে হয়ে গেছে, আর এখানে তো দড়ি নিয়ে চলে এসছে। যাই হোক বস সিনটা সিরিয়াসলি এখানে সুন্দর। আর এটা আমরা আছি হচ্ছে হোটেল হলিডে সিমলা। চলো এবার আমি ম্যাগিটা রেডি করে নিই ভালো করে। বৌদি থ্যাংক ইউ ফর দ্য জল গরম। চলো আনবক্সিং হচ্ছে, এটা আনবক্সিং, সব ভালো করে ছিঁড়ে ফেলো ভালো করে। নাও এ তো ফোলাটা বেশ মজাদার, এখানে ফোলাটা বেশ ঢোল বাজানো যাবে। চলো ইয়ে বন্ধুরা না গেলে মুখে জল চলে আসে। আমার চামচটা বার করে গেল। ওয়েল ডান বেব। আমি বানাই ওই চাউলের মতো। এ স্যার চুপ করতে বলো, ভিডিও করছি। ইয়েস, এটা এখন রেখে দাও খানিকুনি দিয়ে, তারপর খাবো। আমার বৌদির ম্যাগি রেডি। আবার কিসে ঢেলেছে গা দিয়ে পাতায় সাফ করবে। হ্যাঁ গন্ধ কিন্তু হেভি চাইছে, ভালোই হবে, এটা খারাপ হবে না, পুরো পাহাড়ি ম্যাগি, গরম গরম খেতে লাগবে, পুরো পাহাড়ি ম্যাগি। চলো এবার আমারটা রেডি করি, একসাথে খাবো। আমি ভাগাভাগি হয়ে গেছি, মানে এনারা এখানে সব আলাদা তিনজনে খাচ্ছে, আমাকে দেবে না বলেছে, আমাকে দিবে না বলেছে। যবে থেকে শুরু হয়েছে জার্নি তবে থেকে ও আমি আমারটা খাচ্ছি, তুমি তোমাদেরটা খাও। আমি তো এনেছি, আমি কেন খাবো? না 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 না, তুমি আগে থেকে বলোনি কেন? কি করে ভাবে ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? আমার ইচ্ছা, আমার পা আছে লাফাতে পারি। মানে ব্যাঙের মতো জিভটা বের করে খেয়ে নাও দেখি। না তোমরা খাও, আমি খাচ্ছি, আমার ওখানে আছে তো আবার আলাদা। তো বস এবার আনবক্সিং করা যাক। টেনশন চলো মেরে দেওয়া যাক হালকা করে। এই সিন আর ম্যাগি মানে আলাদাই, ম্যাগি পাহাড়ি হচ্ছে, পাহাড়ি ও যাই খেয়ে তোমার সাথে চোখে বসছ। ভাই সাহেব আজকের ব্লগটা এতটাই হচ্ছে, বেশি বাড়িয়ে অবভিয়াসলি লাভ নেই, জানি এটা একটু ছোট ব্লগ হয়েছে, হ্যাঁ আমি জানি, তার কারণ বস এর পরেও পার্টগুলো অ্যাড করলে অনেকটাই বড় হয়ে যেত। তো এই পর্যন্ত সমাপ্তি করা হোক, এরপরে তোমার সাথে দেখা হচ্ছে সিমলা ম্যাল মার্কেটে। ইয়েস বস, আর বস কিছু দু একটা সাইড সিন একদিনে যেগুলো মারা যায় সেগুলো করেছে তোমার ভাই, তো সেটা নেক্সট ব্লগে আসবে। তো সেটা নেক্সট অ্যাকচুয়াল সিনেম্যাটিকের জন্য আমার একটু ব্লগ
বুঝতে পারছো হয়ে যায়। আর যে এটা ভালো লাগে সিরিয়াসলি, সিনেম্যাটিক আমার মন থেকে ভালো লাগে। হয়তো এটাতে প্রো লেভেলের নেই বাট একটুখানি আছে। যাই হোক, তোমরা যদি মজা করে থাকো আর এতখানি যদি দেখে থাকো, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, রিকোয়েস্ট। আর হ্যাঁ, লাইক কমেন্ট আর শেয়ারটা প্লিজ করো ইয়ার, যেটা খুব দরকার। প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইবটা প্লিজ করো, কমেন্ট করে জানাও কেমন হয়েছে। তো ততক্ষণের জন্য কথা তুলে যাচ্ছে, বাই বাই। নিচের দিকে আমার সব কিছু লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ চলো বাই। তো লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম, বুম।